সাতক্ষীরা জেলার অন্তর্গত কালীগঞ্জ উপজেলার রতনপুর গড়ইমহল এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীর কুরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব মুসলিম উম্মার এই অধপতনের সময়ে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? জবান ছেড়ে মোহাব্বতের সাথে বলুন, প্রশংসা করলাম কার? আল্লাহর শানে আমাদের জবান থেকে বের হওয়া এই প্রশংসাগুলো আল্লাহ পাক কবুল করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। আজকের এই মাহফিলের ওসিলা করে যত ভাইয়েরা বোনেরা বয়ান শোনার জন্য এসেছেন, আমি সহ আল্লাহ পাক সকলকে মাফ করে দেন। সকল ভাই বোনদেরকে আল্লাহ পাক পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। দ্বীনের উপর চলা, দ্বীনের কথা বলা আল্লাহ পাক আমাদের সকলের জন্য সহজ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। প্রিয় বন্ধুগণ, হেদায়েত দেওয়ার মালিককে সবাই এক বাক্যে জবাব দিয়ে বলুন আল্লাহ পাক যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। এই এলাকাবাসী, গড়ইমহল এবং প্রবাসী তারা মিলেই মাহফিল আয়োজন করেছেন। আল্লাহর কাছে দরখাস্ত পেশ করছি, প্রবাস থেকে যে সমস্ত ভাইরা সহযোগিতার হাত বাড়িয়েছেন আল্লাহ পাক যেন বা আফিয়াত বা সালামাত আল্লাহ পাক তাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন। দেশ থেকেও যারা শ্রম দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, কষ্ট করেছেন, অসংখ্য যুবকেরা শারীরিক পরিশ্রম করেছেন, মানসিক পরিশ্রম করেছেন, আমাকে রিসিভ করার জন্য কয়েক কিলোমিটার দূর পর্যন্ত বাইক নিয়ে এগিয়েও গিয়েছেন। এতটুকু কষ্ট যারা করেছেন কোরআনের মাহফিলকে সাকসেস করার জন্য আল্লাহ পাক যেন কোরআনের সম্মানেই তাদেরকে দ্বীনের সিপাহ সালার হিসেবে কবুল করেন। প্রিয় ভাইয়েরা, কোরআন কারীম হেদায়েতের কিতাব, বাস্তব ধর্মী কিতাব। কোরআন কারীমের মধ্যে মানব জীবনের ঘনিষ্ঠ সকল দিকের দিক নির্দেশনা আল্লাহ পাক দান করেছেন। গোটা দুনিয়ার মধ্যে বর্তমানে আমরা যত মুসিবতের সম্মুখীন হচ্ছি, যত জুলম এবং নির্যাতনের সম্মুখীন হচ্ছি, আসমান এবং জমিনের গজবের সম্মুখীন আমরা হচ্ছি, এসব আমাদের হাতের কামাই করা ফসল। আমি কোরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে এবং জলে, জলে স্থলে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে, প্রকাশিত হয়েছে, এটা আমি এমনিতেই দেইনি, বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের হাতের কামাই করা ফসল। কেন দিয়েছি? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু,
তারা যে অন্যায় করেছে এই অন্যায়ের কিছুটা স্বাদ যেন ওরা আস্বাদন করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারি। লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষ যে পাপ করে সেই পাপের পূর্ণাঙ্গ শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দেন না, কারণ মানুষ নাফরমানি করে বড় মারাত্মক, বড় এক্সট্রিম লেভেলের নাফরমানি এই পৃথিবীতে মানুষ করে। কথা বলতে হবে ঠিক কিনা? যে নিয়ামত আমরা ভোগ করি, উচিত ছিল কায়মান বাক্যে মহান রবের সামনে সেজদাবরত হয়ে থাকা, আল্লাহ পাকের সমস্ত আহকামাতগুলো মান্য করা, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের আদর্শে উজ্জীবিত হওয়া, দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে আদর্শ মনে করে নিজের জীবনে বাস্তবায়ন করা। কিন্তু তা না করে প্রতিনিয়ত আমরা মহান রবের নিয়ামত ভোগ করছি, কিন্তু আমরা প্রতিনিয়ত রবের সাথে নাফরমানি করছি। দেখুন, গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর নগর বন্দর সকল জায়গার মধ্যে সুদের ব্যবসা আছে না? যদিও সুদটা শুধুমাত্র সাতক্ষীরাতে এখনো ঢুকে নাই। এখন আপনারা বলেন তো সুদ খাওয়া হালাল না হারাম? আওয়াজটা কিন্তু সবাই দেয় নাই, সবাই আসতে বলছে। মানে কিছু কিছু লোকের আওয়াজ শুনে মনে হচ্ছে যে উনি নিজে জড়িত আছে। একটু জবাব দিয়ে বলতে হবে, সুদ খাওয়া হালাল না হারাম? এই সুদ খাওয়া কি ছোটখাটো গুনাহ না বিরাট আকারের গুনাহ? কত বড় গুনাহ আপনাদেরকে একটা হাদিস শোনাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়াতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জেনে শুনে যদি কোনো ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, জেনে শুনে, ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়াতান, 36 বার জিনা করলে যে গুনাহ হয় এর থেকেও ভয়াবহ গুনাহ তার আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ। তো আসতে বলেন কেন আপনারা? কথা খুব ভালো মনোযোগ সহকারে নিতে হবে। আল্লাহর হাবিব বলেন, জেনে শুনে যদি 1 দিরহাম পরিমাণ, ধরেন আমাদের ভাষায় বোঝাবার জন্য বলি 1 টাকার সুদ যদি কেউ খায় জেনে শুনে, তাহলে আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান, 36 বার জিনা করলে যে গুনাহ হতো তার থেকে ভয়াবহ গুনাহ হয়ে যায়। শুধু কি তাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালির রিবা 70 জুজান আদনাহা আইয়ান কিহার রাজুলু উম্মা। সুদের মধ্যে কবিরা গুনার 70টা স্তর আছে, ক্লাসিফিকেশন আছে। সর্বনিম্ন স্তরের গুনাহ যেটা হয় সুদ খাইলে, সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য হয়ে যায়। এত ভয়ঙ্কর গুনার নাম সুদ। জানার পরেও মানুষ, অসংখ্য মানুষের এখানে জড়িয়ে আছে যে সুদ খেলে আল্লাহর দরবারে কোনো সিজদা কবুল হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোরের উপরে লানত বর্ষণ করেছেন। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। 4 শ্রেণীর মানুষের উপর আল্লাহর নবী লানত পেশ করেছেন। কয় শ্রেণী? 4 শ্রেণী। যদি বলেন 4 শ্রেণী। 1 নাম্বার হচ্ছে আকিলার রিবা, যেই ব্যক্তি সুদ খায় তার উপর রাসূলের লানত। 2 নাম্বার হচ্ছে ওয়া মুকিলাহু, যেই ব্যক্তি সুদ দেয় তার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। 3 নাম্বার হচ্ছে ওয়া কাতিবাহু, যেই ব্যক্তি সুদ লেখে। 4 নাম্বার হচ্ছে ওয়া শাহিদাহু, যেই ব্যক্তি সুদের সাক্ষী হয়। 4 শ্রেণীর মানুষের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। কোরআন মাজিদ কি বলে শোনেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস
ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। এই দুনিয়াতে যারা সুদ খায়, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন, মহান রবের সামনে কাল হাসরের ময়দানে দাঁড়াবার দরকার আছে না নাই? দাঁড়াতে যে হবে কোনো সন্দেহ আছে? এই বিশ্বাস আছে বলেই তো ওয়াজের প্যান্ডেল এসছেন, ঠিক কিনা? পরকালে বিশ্বাস যদি না থাকতো তাহলে এই ওয়াজের আয়োজন করার কোনো মানেই ছিল না। পরকালের বিশ্বাস আছে বলেই কোরআন সুন্নাহ থেকে দিক নির্দেশনা শুনতে এসেছেন। কোরআন কি বলে? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, দুনিয়াতে যারা সুদ খায়, কিয়ামতের দিন ওরা যখন আমার সামনে দাঁড়াবে, স্বাভাবিক অবস্থায় ওরা দাঁড়াতে পারবে না। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি। জিন শয়তান ভর করে তাকে বেসামাল করে দিয়েছে। এমন অবস্থায় হাসরের ময়দানে সুদখোরেরা আমার সামনে দাঁড়াবে। ওরা বলতো, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তার কারণ কেন এদের এই দুর্দশা হবে শোনো। এরা বলতো, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা বাণিজ্য তো সুদেরই মতো। সুদে টাকা ইনভেস্ট করলেও লাভ আসে, ব্যবসার মধ্যে টাকা ইনভেস্ট করলেও লাভ আসে। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুদের ইনভেস্ট আর ব্যবসার ইনভেস্ট কি এক ইনভেস্ট? কথা বলেন। ব্যবসার মধ্যে শ্রম দিতে হয়, ঘাম ঝরাতে হয়। ব্যবসার মধ্যে লাভ হতে পারে, লসও হতে পারে, ঠিক কিনা বলেন? আর সুদ নিশ্চিত প্রফিট, টেনশন মুক্ত। ঘরে বসে বসে খালি লভ্যাংশ গুলো গুনতে থাকবে। ঢাকাতে এক লোকের বিচার হলো, গরিব মানুষ, বিরাট ঝগড়া হয়েছে। সালিশি বসলো এলাকাতে, বলে, স্যার, এই লোকের কাছ থেকে আমি 1 লক্ষ টাকা নিয়েছিলাম গরিব মানুষ সুদে, 1.5 লক্ষ টাকা সুদ দিয়েছি, এখনো 1 লাখ টাকা বাকি। নাউজুবিল্লাহ বলবেন না? বললো 1.5 লক্ষ টাকা দেওয়ার পরে এখনো 1 লক্ষ টাকা বাকি, ওই সুদের জন্য আমার ধরছে। নাউজুবিল্লাহ পড়েন। এটা কি বাস্তব না অবাস্তব? এমন বাস্তবতা সমাজে আছে না নাই? আবার দেখবেন ওই সুদের সাথে জড়িত লোকেরা সমাজের ফার্স্ট কাতারে মসজিদে নামাজের জন্য দাঁড়ায় গেছে। উনি উমরায় চলে গেছে, হজ করতে চলে গেছে। আল্লাহর কসম, আপনি লাব্বাইক বলবেন, রবের পক্ষ থেকে আওয়াজ আসবে, লা লাব্বাইকা ওয়া লা সাদাইক। তোর হাজির আমি গ্রহণ করি নাই। ইহরামুকা হারামুন, তোর গায়ের ইহরামের কাপড়টা হারাম। মালুকা হারামুন, তোর মাল হারাম। তোর রক্ত মাংস হারাম। দিমাউকা হারামুন। সুতরাং ওই হারাম রক্তে মাংসে করা এই দেহর সিজদাও কবুল হবে না, উমরাও কবুল হবে না, হজও কবুল হবে না। আল্লাহ এই নাফরমানি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। ঠান্ডা মাথায় একটা মূল কথা শোনেন। সুদের ব্যবসা তো আপনি করে ফেলেছেন, ভয়াবহ পরিবেশ জানতেন না, পরিস্থিতিও জানতেন না, এখন কি করবেন? কোরআন বলে, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সুদ খেলে যে এত ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে কিয়ামতের ময়দানে, এই কথা যেই ব্যক্তির কানের মধ্যে আসলো, আসার পর ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে যখন সে শুনতে পেল, ফান্তাহা, এরপরে সে সুদ থেকে বিরত হয়ে গেল। এরপরে আর সে সুদ খায় না। মূলধনটা সে শুধু গ্রহণ করেছে, কিন্তু লভ্যাংশ সে আর গ্রহণ করে না। আল্লাহ পাক বলছেন, ও আমরুহু ইলাল্লাহ, তার বিষয়টা ন্যস্ত হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ হয়তো তার ইখলাসের উপর ভিত্তি করে বান্দাকে ক্ষমা করে দিতেও পারে, কিন্তু ওমান আদা, এমন ভয়াবহ উক্তি শোনার পরেও যে ব্যক্তি আবার সুদের পুনরাবৃত্তি করেছে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামী। এরা কি হবে যদি বলেন তো? আমরা কি জাহান্নামে যেতে চাই?
আল্লাহ তুমি আমাদের বাঁচার তৌফিক দান করো। ভালো করে শুনে রাখেন কথাটা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, সংসার চালাতে কষ্ট হয়, হালাল জীবিকা উপার্জন করে হালালের উপর থাকতে বড় কষ্ট হয়, কারণ হারাম ইনকাম করলেই সুখ এবং সমৃদ্ধি পাওয়া যায়। শুধুমাত্র হারাম হবে এই চিন্তা করে হারামে হাত দেয় না, কষ্ট করে জীবন যাপন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে জিহাদে গিয়ে মুজাহিদ যে সওয়াব পায়, কষ্ট করে হালাল রুজি রোজগারকারী ব্যক্তির আমলনামায় আল্লাহ মুজাহিদের সওয়াব লিখে দেয়। একদিক থেকে আল্লাহ পাক সওয়াবের কথা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াবের কথা বললেন, মুক্তির আশ্বাস দিলেন আল্লাহ পাক, যে যদি এই কথা শোনার পরে ফিরে এসেছে তার বিষয়টা আমি আল্লাহর কাছে আসতে হবে। শোনার পরেও আবার সে সুদের পুনরাবৃত্তি করেছে, সে থাকবে জাহান্নামে। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা, তাহলে সর্বোচ্চ মানের গুনাহটা কি? যদি নিম্ন স্তরের গুনাহ এই হয়, উচ্চ মানের গুনাহ তো একটা আছে। সেই উচ্চ মানের গুনাহর বর্ণনা কোরআন শরীফের এই সূরার মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা এই সুদি কারবারি না ছাড়ো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে মনে রেখো আমি আল্লাহ এবং আমার রাসূলের পক্ষ থেকে সুদখোর যারা তোমরা আছো, তোমাদের জন্য যুদ্ধের ঘোষণা থাকলো। আল্লাহর সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করে পারা যাবে? প্রিয় ভাইরা একটু জোরে বলেন না। আল্লাহর সাথে, রাসূলের সাথে যুদ্ধ করে পারা যাবে? এটা ভয়াবহ গুনার মধ্যে জড়িয়ে থাকার পরেও আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আমাদের জন্য রিজিক বন্ধ করে দেন নাই। এত নিয়ামত আল্লাহ ডুবাই রেখে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, নিয়ামত গুণে শেষ করতে পারবা না। এত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ পাক দান করেছি। ও যুবক ভাইরা, কথাটা ভালো করে শুনে রাখেন। বর্তমান সময়ে আল্লাহ পাকের পক্ষ থেকে কখনো ক্ষণিক ক্ষণিক সামান্য সামান্য আযাব আসে কিনা? কেন? আমাদেরকে সতর্ক করার জন্য। আমরা যেগুলাকে অসম্ভব মনে করি, আল্লাহ পাক সেগুলাকে সম্ভব করে দেখান। বহুবার দেখিয়েছেন, আজকেও দেখিয়েছেন, আজও দেখাচ্ছেন। কিন্তু চোখ থাকতে হবে সেটা দেখার জন্য, মন থাকতে হবে সেটাকে উপলব্ধি করার জন্য, কান থাকতে হবে সেটাকে শ্রবণ করার জন্য। আপনারা যারা সচেতন নাগরিক, অনলাইন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন গোটা পৃথিবীর সর্বোচ্চ আধুনিক সিটি দুবাই, আরব আমিরাতের। সেই আরব আমিরাত দুবাইয়ে একটি মরুভূমি অঞ্চল, যেখানে ধূসর মরু প্রান্ত, বালু আর বালু, একেবারে সাহারা মরুভূমি, যেখানে পানি পাওয়া যায় না। 1971 সনের পর থেকে হাতে গোনা দুই একবার ক্ষণিকটা বৃষ্টি হয়েছে, এছাড়া বৃষ্টিও হয় না। এত বেশি বৃষ্টি হয় না সেখানে, কৃত্রিম বৃষ্টি বর্ষণ করার জন্য তারা সেখানে টেকনোলজি ব্যবহার করেছে। আকাশের মধ্যে টেকনোলজি, মেঘের ঘর্ষণে যেন কৃত্রিম বৃষ্টি দুবাইয়ের মাটিতে নাজিল করা যায়, এই জন্য তারা প্রসেস অবলম্বন করেছে। তারপরেও বৃষ্টি হয় না। বৃষ্টি দেওয়ার মালিককে? যদি বলুন মালিককে। মরু প্রান্তরে স্বভাবত বৃষ্টি হয় না। তারা আধুনিক শহর করেছে। আরব আমিরাত, পৃথিবীর সর্বোচ্চ চূড়া বুরুজ আল খলিফা তারা সেখানে বিনির্মাণ করেছে। বুরুজ আল আরব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আধুনিক 7 স্টার হোটেল তারা সেখানে বানিয়েছে। পৃথিবীর লাখপতি, কোটিপতি, বিলিয়নার, মিলিয়নাররা, ট্রিলিয়ন টাকার মালিক যারা, তারা সেখানে গিয়ে বিলাসিতা করে। তারা একটা সিটি তৈরি করেছে, পাম সিটি, সম্পূর্ণ সমুদ্রের মাঝখানে এটা পাম সিটি বানিয়েছে। সমুদ্রের বুকে পাথর ফেলে, বালু ফেলে, কনস্ট্রাকশন কাজ করে, অসাধ্যকে তারা সাধন করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।
গোটা পৃথিবী থেকে তারা তাক লাগিয়ে দিয়েছে। আশ্চর্যের ব্যাপার, আধুনিক শহর করেছে, প্রশস্ত রাস্তাঘাট করেছে, মেট্রো রেল করেছে, পাতাল ট্রেন করেছে। আধুনিক টেকনোলজির এখনো কিছু নাই যে দুবাইয়ের মাটিতে নাই, সব করেছে। এত কিছু করেছে, পৃথিবীর সবচেয়ে দামি দামি ব্র্যান্ডের গাড়িগুলো দুবাইয়ের মাটিতে পাওয়া যায়। এমনকি এখন কোনো বিলাসী পণ্য নাই যে দুবাই পাওয়া যায় না। ল্যাম্বরগিনি গাড়ি থেকে শুরু করে, রোলস রয়েস থেকে শুরু করে, এরপরে মার্সিডিজ, সব ধরনের গাড়ি ওখানে পাওয়া যায়। এমনকি ওই দেশের রাজা এবং বাদশারা তাদের বিলাসী জীবন, তাদের লাইফ স্টাইল গোটা পৃথিবীতে চর্চা হয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সেই শহরে কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এমন অবস্থা হয়েছে, তাদের সুখময় জীবনটাকে একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বিষহ জীবনে পরিণত করে দিয়েছেন। বুরুজ খলিফা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। দুবাই মল, যা দুবাইয়ের মধ্যে সবচেয়ে বড় শপিং মল, বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ল্যাম্বরগিনি, মার্সিডিজ, রোলস রয়েসের মতো দামি দামি গাড়িগুলো পানির নিচে ডুবে গেছে। রাস্তাঘাটে কোনো গাড়ি চলছে না। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আবার তারা তো ধারণাও করে নাই, পানি নিষ্কাশনের জন্য তারা ব্যবস্থা রাখে নাই। এই জন্য 1971 সন থেকে এ পর্যন্ত এত লম্বা সময় যে দেশে বৃষ্টি হয় না, সেখানে পানি নিষ্কাশনের জন্য লম্বা লম্বা ড্রেন রাখার কোনো দরকার আছে নাই। এরপরে মরু প্রান্তর, যেখানে বন্যা হওয়ার কি আজও কোনো সম্ভাবনা আছে? মরুভূমিতে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখেন, যেখানে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই, উট চলে বেড়ায়, মরুভূমির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বন্যা সৃষ্টি করে দিয়েছেন। আর এমন বন্যা গোটা দুনিয়ার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, এমন ভয়াবহ বন্যা। কেন হলো দুবাইয়ের মাটিতে এই আঘাত? একটু বোঝা দরকার। আরব ভূখণ্ডের মধ্যে দুবাই এমন একটা শহর, মুসলমানদেরকে আল্লাহ পাক এই মাটির নিচে তেলের খনি দান করেছেন মুসলমানদের সচ্ছল জীবন যাপন করার জন্য। সেই তেল বিক্রি করে গোটা দুনিয়ার প্রভাবশালী, প্রতিপত্তিশীল, বিলাসী রাষ্ট্র হিসেবে দুবাই করে তুলেছে। কিন্তু এখনো কোনো গুনার উপকরণ নাই যা দুবাইয়ের মাটিতে হয় না। আমি দুবাইয়ের রাজা বাদশা এবং সেখানকার দায়িত্বশীলদের লাইফ স্টাইল দেখে আমি প্রায় সময় মনে মনে ভাবতাম, আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছেন সেটা কি তারা ভুলে গেছে নাকি? সেখানে কয়েকদিন আগে তারা মন্দির উদ্বোধন করেছে রাষ্ট্রীয়ভাবে। নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? এটা আরব দেশ, আরব কান্ট্রি, সেখানে মন্দির উদ্বোধন করা হয়েছে। ভারত থেকে হিন্দুদেরকে প্লেনে করে এনে, বড় বড় ঠাকুরদেরকে এনে, ব্রাহ্মণদেরকে এনে মন্দির উদ্বোধন করা হয়েছে। আরবের বহুত বড় বড় শেখ দুবাইয়ে সেই মন্দির উদ্বোধনে তারা অংশগ্রহণ করেছে। ঘৃণার সাথে চিৎকার দেখুন, নাউজুবিল্লাহ। শুধু কি তাই করেছে তারা? একদিক থেকে মন্দির উদ্বোধন করে রবের সাথে যুদ্ধের ঘোষণা করেছে। দ্বিতীয়ত, ফিলিস্তিন মুসলমানরা যেখানে নির্যাতিত, নিপীড়িত, অন্যায়ভাবে জারজ রাষ্ট্র ইসরায়েল যে ফিলিস্তিনের ভূখণ্ডের মধ্যে প্রতিনিয়ত নির্যাতন চালাচ্ছে, গুলি করে, ব্রাশ ফায়ার করে, প্লেন থেকে হামলা করে মুসলমানদেরকে টুকরা টুকরা করে দিচ্ছে, শিশুগুলাকে শেষ করে দিচ্ছে, বৃদ্ধদেরকে শেষ করে দিচ্ছে, গাজা উপত্যকাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। গোটা পৃথিবীর অসংখ্য মুসলমানরা কলিজা দিয়ে ধিক্কার দিচ্ছে যে ইহুদি সম্প্রদায়কে, ওই ইসরায়েলের সাথে এখনো পর্যন্ত আরব আমিরাত দুবাই সরকার সম্পর্ক ছিন্ন করে নাই। শুধু কি তাই? দুবাইয়ের যতগুলো মসজিদের মধ্যে জুমার নামাজের খুতবা খতিব সাহেবরা দেন, গোটা পৃথিবীর সকল মুসলমান ইমাম সাহেবরা, খতিব সাহেবগণ জুমার দিনে মুসল্লিদেরকে নিয়ে ফিলিস্তিনের পক্ষে দোয়া করেন, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন। যেমন আমি আপনাদের সামনে বসে বসে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছি। দুবাই এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আপনি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। ইহুদিদের সাথে কি মহব্বত তাদের! শুধু কি তাই? এদের লাইফ স্টাইলটা লক্ষ্য করেন। এবার 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট, যখন ভারতের কুখ্যাত সন্ত্রাসী মুসলমানদের রক্ত খেকো নরেন্দ্র মোদী
যখন কাশ্মীরের মুসলমানদেরকে রক্তাক্ত করছিল, ঠিক ওই মুহূর্তে ভারতের মোদীকে দুবাইয়ের মাটিতে ডেকে নিয়ে দুবাইয়ের শাসক মোদীর হাতে স্বর্ণের মেডেল তুলে দিয়েছে। নাউজুবিল্লাহ, এত আসতে বললেন। শুধু কি তাই করেছে? এখানেই তো শেষ করা নাই। লক্ষ্য করেন, দুবাইয়ের সরকার এখানেই তাদের অন্যায়কে ইতি জানে নাই। মন্দির উদ্বোধন করেছে, মুসলমানদের রক্তখেকুর গলার মধ্যে সোনার মেডেল দিয়েছে। ইসরায়েলের সাথে ইহুদিদের সাথে বন্ধুত্ব রক্ষা করেছে, মুসলমানদের অধিকারকে হরণ করেছে। নাইট ক্লাব থেকে শুরু করে খ্রিস্টীয় সম্প্রদায়ের এখনো কোনো উৎসব নাই সেখানে জাঁকজমকপূর্ণভাবে উৎসব পালন যেখানে পালন না করা হয়। শুধু কি তাই, গোটা পৃথিবী থেকে যত প্রকারের অসভ্য ল্যাংচা নোংরা পুরুষ মহিলা আছে সব আনন্দ ফুর্তি করার জন্য দুবাইয়ের মাটি থেকে মাটিকেই বেছে নেয়। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। সেখানে আমাদের অসংখ্য মুমিন মুসলমান ভাইরা থাকেন। আমি আমার সকল ভাইদেরকে বলছি, ভাইরা আমার, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। দুবাইয়ের এই বন্যা অবস্থা দেখে আমার কাছে হাজার হাজার বছর আগে সামুদ যাত্রীর কথা মনে পড়ে গেছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদিন ইরামা যাতিল ইমাদ। ও নবীজি, আপনার রব আমি আল্লাহ আদ গোত্রের সাথে ইরামা গোত্রের সাথে কি ব্যবহার করেছিলাম, কি আচরণ করেছিলাম, এটা কি আপনি জানেন না? আল্লাহ পাক ওদের সাথে কি ব্যবহার করেছেন শোনেন। আদ গোত্র হচ্ছে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছেলের নাম ছিল সাম। সেই সামের সন্তান হয়েছে ইরামা বা আদ। সেখান থেকে গোত্র ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ার মধ্যে। তাদের মধ্যে এত বেশি সম্পদ আল্লাহ পাক দান করেছিলেন। তাফসীরে ইবনে কাসির মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস পাওয়া যায়। ওই সামুদ গোত্রের লোকেরা লম্বায় এক একজন ছিল 18 ফুট। কত ফুট লম্বা? 18 ফুট লম্বা করে এক একজন মানুষ ছিল। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইরামা যাতিল ইমাদ। ভাবা যায় আল্লাহ পাক এদেরকে দৈহিকভাবে শক্তিশালী বলে কোরআন শরীফে ঘোষণা করেছেন। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ পাক ওদেরকে এমন ভাবে প্রতিষ্ঠা দান করেছিলেন পৃথিবীতে অন্য কোন জাতি গোষ্ঠীকে আল্লাহ পাক এত শক্তিশালী করে বানান নাই। সামুদ গোত্রকে আল্লাহ পাক যেভাবে বানিয়েছিলেন, এই সামুদ গোত্র তাদের অবস্থান ছিল বর্তমান যে ওমান, মিডল ইস্টের একটা দেশ রয়েছে ওমান, এই ওমানের অঞ্চলের মধ্যে তারা সেখানে বেড়ে উঠেছিল। এত বেশি শিরকি কর্মকাণ্ড করেছে, তাদের হেদায়েতের জন্য আল্লাহ পাক নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন। নবীর কথা ওরা মান্য করে নাই। আল্লাহর পক্ষ থেকে ওদেরকে এমন ভাবে আযাবে ধরেছে, একটানা 3 বছর কোনো বৃষ্টি হয় নাই। কত বছর? যদি বলতে হবে কত বছর? 3 বছর কোনো বৃষ্টি হলো না। 3 বছর পর এদের অবস্থা এমন হয়ে গেল, ফসলের মাঠগুলা ফেটে চৌচির হয়ে গেছে। যেখানে গম হতো, মাঠ থেকে এত বেশি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে যেন আগুন বের হয়, ফসল উৎপাদন হয় না। দুঃখ দুর্দশায় পড়ে গেল। 3টা বছর পরে হঠাৎ করে আকাশের মধ্যে মেঘের ছায়া, আকাশ যখন মেঘাচ্ছন্নতা দেখতে পেয়েছি, 3 ধরনের মেঘ আল্লাহ পাক পাঠিয়েছেন। একটা হচ্ছে কালো মেঘ, আরেকটা হচ্ছে লাল মেঘ, আরেক হচ্ছে সাদা মেঘ। 3 ধরনের মেঘ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে এরা আনন্দে উদ্বেলিত হয়ে আকাশের নিচে নাচতে থাকলো। বৃষ্টি আসতেছে, আল্লাহর রহমত আসতেছে। এই কথা চিন্তা করে আনন্দে তারা উদ্বেলিত হয়ে যখন নিচে কুদে অস্থির হয়ে গেল, গায়েব থেকে আওয়াজ দিয়ে বলা হলো, তোমরা কোন ধরনের মেঘ চাও? এখানে 3 ধরনের আছে, সাদা মেঘ আছে, কালো মেঘ আছে, লাল মেঘ আছে, তোমরা কোনটা চাও? এরা বলল, আমাদের কালো মেঘ পছন্দ। কালো মেঘটা নাজিল হোক। কিন্তু ওরা জানে না এটা মেঘ নয়, এটা মেঘের সুরত আল্লাহ পাকের গজব। এমন অবস্থা হলো, ওরা যখন কালো মেঘ চেয়েছে,
আল্লাহর পক্ষ থেকে কালো মেঘের পেছনে এমন বেশি বর্ষণা, এমন বেশি ঝড় তুফান শুরু হয়ে গেল। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, এমন এমন বৃষ্টি আমি ওদের মাঝে দিয়েছিলাম, এমন একটা অবস্থা করে দিয়েছিলাম, কোন একটা জায়গার মধ্যে ওদেরকে একজন ব্যক্তিকে ওরা স্বস্তি দিচ্ছিল না। ওই মেঘ মা তাদারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতুহু কাররামিম। এই ঝড় এমন প্রবল বেগে এদেরকে ঝাওয়া, এমন ঝড় এমন তুফান আমি এদেরকে পাঠালাম। এই ঝড় এবং তুফান যেদিক দিয়ে যাচ্ছিল প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা ঘর বাড়িকে ওরা উঁচা উঁচা দালান কোঠা বানিয়েছিল, টুকরা টুকরা করে আমি ছেড়ে দিচ্ছে না। তার রামিম টুকরা টুকরা করে এদেরকে আমি ছেড়ে দিচ্ছিলাম। আশ্চর্যের ব্যাপার কি লক্ষ্য করেন, একটানা বৃষ্টি হয়েছিল 8 দিন। কয়দিন ঝড় হয়েছিল? কয়দিন? 8 দিন ঝড় এবং বৃষ্টি হওয়াতে আল্লাহ পাক এমন ভাবে এদেরকে দুনিয়া থেকে শায়েস্তা করে বিদায় করে দিয়েছিলেন। কোরআন মাজিদে আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আপনি জানেন না, আপনি দেখেননি, আপনি কি ইয়াকিনান অবগত হননি আমি আদ পুত্রের সাথে কি আচরণটা করেছিলাম, কি ভয়ঙ্কর মুআমালা করেছিলাম? কেন? ওরা আমাকে ভুলে গিয়েছিল, আমি আল্লাহর দাসত্বকে ভুলে গিয়েছিল। দুবাইয়ের মাটি, দুবাইয়ের শাসক, সরকার প্রধান থেকে শুরু করে এদের লাইফ স্টাইল, এদের জীবনযাপন দেখে আমার কাছে মনে হচ্ছে ইরমা জাতির সাথে, সাদ জাতি, আদ এবং সামুদ জাতির সাথে আল্লাহ পাক যে দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন, বর্তমান দুবাইয়ের শাসক সহ পৃথিবীর অসংখ্য শাসকেরা আদ এবং সামুদ পুত্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। তারা মুসলমানদের স্বার্থ বিরোধী কাজ করছে, কাফের বেঈমানদের স্বার্থের পক্ষে তারা কাজ করছে, ইহুদির পক্ষে তারা কাজ করে যাচ্ছে। ওদের নাতিপুতিরা ওই আদ সামুদ পুত্রের ডান দিকে এবং অহংকারীদের মতো আমাদের